ওই শ্যামলী গাভী কমলিনী বাছুরির জন্য কাঁদছে। বাহ, তা না হলো তা সুবল বাছুরি পেয়েছিস? বলে হ্যাঁ মা পেয়েছি তো। পেয়েছি তো বলতে কান দিচ্ছিস কেন? ও মা তোর কদলি বাগানে বাছুরি পেয়েছি, তবে মা গো বড় পিপাসা পেয়েছে, একটু জল পান করা না। অনেকক্ষণ থেকে বলেছিলাম মা, কথা বলতে আর পারছি না। বলছে ও বাপরে বাপ, তোর জল দেওয়ার কথাই তো ভুলে গেছে। ঠিক আছে ঠিক আছে তুই বস, আমি একটু জল আনি। যেই না বলেছে জল আনি, সুবল এবার মনে মনে চিন্তা করছে এখানেই রাধারানীর সঙ্গে আর দর্শন হলো না। আমি কি করে রাধারানীর কাছে যাব, তোর কথা বলবো কি করে বল? যদি জটিলার হাতে জল পান করি আর তো ভিতরে যেতে দেবে না, আমায় চলে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমিও সুচতুর সুবল দেখব। এবার সুবল কি করছে? পায়ে পায়ে চলেছে, পায়ে পায়ে চলেছে, আরে পায়ে পায়ে চলেছে, পায়ে পায়ে চলেছে, সুবল পায়ে পায়ে চলেছে। জটিলা জল নিয়ে এসে খুঁজছে। আরে সুবল, এ সুবল, আরে সুবল, বলি জল পান করবি, আমার পায়ে পায়ে চলে যাচ্ছিস কেন? মা গো তোরে কি বলি বল, তারে কি হলো? জল পান করবি চলে যাচ্ছিস কেন? ফিরে আয়, জল পান করে তো যা। সুবল বলছে ও মা, আজকে না সখাগণ মিলে একটা একাদশী করেছি। কি কি বলি এখানে এই বলি দে না। ও মা, আজকে না সখাগণ মিলে একটি একাদশী করেছি, কোন বিধবার হস্তে জল পান করতে না। সুবল কি বললি? না গো মা, আজ আমরা সখাগণ মিলে একাদশী করেছি, কোনো বিধবার হস্তে জল পান করব না, তাই আমি চলে যাচ্ছি। এইবার জটিলা মা মনে মনে চিন্তা করলো, ব্যাপার তো খারাপ হলো না। এদিকে সুবল হলো অতিথি ভোর দুপুর বেলায়, তাতেও আমার বৌমার যেন কে হয়, বৌমার ভাই। তা বাড়ি থেকে চলে গেলে যদি আমাদের অমঙ্গল হয় না, এ তো হতে দেয়া যায় না। কি করা যায়? ঠিক আছে ঠিক আছে, এই সুবল শোন শোন, দাঁড়া, দাঁড়িয়ে যা। আচ্ছা, আমার হস্তে জল পান করে যদি না তোর শুভ হয়, তাহলে এক কাজ কর, কি রন্ধনশালে যা। রন্ধনশালে গিয়ে রাধারানীর হস্তে শীতল জল পান করে তুই ফিরে যা। সুবল একদম লাফিয়ে উঠেছে। মা লাফিয়ে উঠে মনে মনে চিন্তা করছে, মা যদি জানতে পারে। আচ্ছা সুবল, এমন কারণ কি তুই হঠাৎ মা বলে লাফিয়ে উঠলি? না মা, না না না, তবে ও কিছু নয়, ওই জল পান করতে পারবো তো তাই, পিপাসা পেয়েছিল ভীষণ তো তাই। ঠিক আছে ঠিক আছে। এবার সুবল মনে মনে চিন্তা করছে, আমায় রাধারানীর কাছে যেতে হবে কি করে, যাব কি করে, এই দরজা পার হয়ে যাব কি করে? একজনের শরণ নিতে হবে, তা না হলে এর কাছ থেকে ছাড় পাওয়া যাবে না। কার? জটিলা মা কারে ভালোবাসে? আচ্ছা, আমার আয়ান কারে ভালোবাসে গো? আয়ান, ও মায়েরা, আয়ান কারে ভালোবাসে গো বাবা? বলো না। আয়ান গো, আয়ান মা কাত্যায়নী পূজা করে, কাত্যায়নীকে খুব ভালোবাসে। হ্যাঁ গো, তা এইবারে সুবল মনে মনে চিন্তা করলো, চাতুরালি করে এখান থেকে ওখান পর্যন্ত চলে যেতে হবে, না হলে ধরা পড়লে সব শেষ। এত পথ এসে ধরা পড়লে সব শেষ। এইবারে চাতুরালি করে
সুবল ডাকতে লাগলেন। কি বলছে? বলে শ্যামে আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম শ্যাম আমার আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যামে আমার শ্যাম 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 আমার শ্যামে আমার শ্যাম শ্যাম আমার শ্যাম আমার আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যামে আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার জয় শ্যাম আমার। রাধারানীর রন্ধনশালে পা দিয়েছে। জটিলা মনে মনে চিন্তা করছে, যাই হোক সুবল শ্যামা মায়ের জয়ধ্বনি করতে করতে রন্ধনশালে গেল। কিন্তু সুবল কি শ্যামা মায়ের জয়ধ্বনি একবার দিয়েছে? 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 হাত তুলে বলো তো, দিয়েছে? বলছে শ্যাম আমার শ্যাম আমার। আর জটিলা শুনছে শ্যাম আমার। কারণ বৃন্দাবনে একই তানে বাঁশি বাজে, যার যেমন কান ঠিক ঠিক সে সেমনি শোনে বাবা। বাঁশি কিন্তু একই সুরে বাজে, যার যেমন কান ঠিক ঠিক তেমনি শোনে। তা এইবারে জটিলা মা শুনলেন শ্যামা মা, সুবল বলল শ্যাম আমা। জয়ধ্বনি দিতে দিতে রাধারানী রন্ধনশালে পৌঁছেছে। যেই না শ্যামের জয়ধ্বনি রাধারানী শুনল, আমার দ্রুতগতি রন্ধনশালাতে বেরিয়ে আসছে। এইবার অদূর থেকে দেখতে পেল সুবল। বলছে কি, আহা আইসরে সুবল পরাণের ভাই, এ কি অপরূপ দেখা। একই অপরূপ দেখা। আইসরে সুবল পরাণের ভাই, এ কি অপরূপ দেখা। আইসরে সুবল অপরূপ দেখা, অপরূপ দেখা। কহ দেখিবনে আছই কেমনে, কহ দেখিবনে আছই কেমনে, কহ দেখিবনে আছই কেমনে। কহ দেখিবনে আছই কেমনে। তোমার মরম সখা, আর তোমার মরম সখা, তোমার মরম সখা, তোমার মরম সখা। তোমার মরম সখা। বল না সুবল কেমন আছে, বল না সুবল কেমন আছে। বল না সুবল কেমন আছে। আমার রম সখা, বল না সুবল কেমন আছে। আমার মরম সখা, বল না সুবল কেমন আছে। কেন বলছি জানিস? তোরা যখন সিঙ্গা বেনু একসঙ্গে বাজাস বৃন্দাবনে, আমি খুব ভাবি, তাই কি জানিস? যখন হইতে সিঙ্গার সহিতে, যখন হইতে সিংহার সহিতে, আহা যখন হইতে সিঙ্গার সহিতে, যখন বাজিল মোহন বেন, বাজিল মোহন, বেরো, বাজিল মোহন বেন। পথের আপদ বনের বিপদ, পথের আপদ বনের
বলছে, রাধে এ তুমি কেমন বলছো? বলছে, হ্যাঁ সুবল, যখন সিঙা বেনু একসঙ্গে বৃন্দাবনে বাজে, মনে করি পথে কোনো আপদ বিপদ হয়েছে, তা না হলে একসঙ্গে সিঙা বেনু বাজবে কেন বৃন্দাবনে? বললাম, ভাই তোমার সখা কেমন রয়েছে? আমি তো মনে মনে চিন্তা করেছি, এখানে মধুময় বৃন্দাবনে কৃষ্ণবাদিনীর ঘরে থেকে আর বুঝি আমার শ্যাম দর্শন হবে না। তাই কি বলছি জানিস সুবল রে, আমি কামনা করে ওই সাগরে মরিবা, হব সহচর সখা। কামনা করিয়া মরিব সাগরে, হব সহচর সখা। কামনা করিয়া সাগরে মরিবা, হব সহচর সখা। আমি কামনা করিয়া সাগরে মরিব হব সহচর সখা। আমার দীনবন্ধু কয়ে তনু মন গহে, তোনা বন্ধু কহে তন মন হইলে, দীনবন্ধু কহে সহচর হইলে, দিন বন্ধু কহে সাচনা হইলে, সদত পাইব দেখা, সদত পাইব দেখা। আর দিন বন্ধু কহে তন মন হইলে, দিন বন্ধু কহে তন মন হইলে, সতত পাইবে দেখা, সতত পাইবে দেখা। সাগরের জলে এ প্রাণ দেব, বলো বলো দেখা পাবো কোথায়? সাগরের জলে এ প্রাণ দেব, আমি সাগরের জলে প্রাণ দেব। রাধে 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 বলে সাগরের জলে এ প্রাণ দেব। আর রাধে 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 বলে সাগরের জলে প্রাণ দেব। কানাই 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 বলে সাগরের জলে এ প্রাণ দেব। আর কানাই 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 বলে সাগরের জলে প্রাণ দেব। তবে তো দেখা পাইব সাগরের জলে এ প্রাণ দেব। আর তবে তো দেখা পাইব। এই না বৃন্দাবন মাঝে কানাই কানাই বলে না হরি হরি কানাই 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 বলে না বৃন্দাবন বাজে, কানাই 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 আর সাগরের জলে প্রাণ দেব। রাধারানী বলছে, সুবল এই সাগরের জলে প্রাণ বিসর্জন দিয়ে বদনে কানাই কানাই বলতে বলতে যমুনার জল কানাই কানাই যখন হবে, ওই জলে ডুব দিয়ে এ প্রাণ বিসর্জন করে কায়া পরিবর্তন করে তোদের মতো সহচর সখা হলে সতত গোবিন্দের দর্শন পাবো। এই কৃষ্ণবাদিনীর ঘর থেকে আমি তো একটু রেহাই পাবো। হেন কালে সুবল রাধারানীর এই কথা শুনে বলছে, রাধে তুমি এত চিন্তা করছো কেন? তোমায় বলি শোনো, তোমার চিন্তা কিসে, চিন্তা কিসে, চিন্তা কিসে, চিন্তা কিসে, মায় আছে যখন চিন্তা কিসে, আয় আছে যেন চিন্তা কিসে, মায় আছে যখন চিন্তা কিসে। আছে যখন চিন্তা কিসের? পূর্ণমাসী জগমায়া মায় আছে যখন চিন্তা কিসের। পূর্বমাসী যোগমায়া মায় আছে তোমার চিন্তা কিসে। এত চিন্তায় ভেঙে পড়তে হবে না সুবল, আমি কেমন করে কৃষ্ণ দর্শনে যাব সে উপায় তো বলে দে। বাহ ও রাধে,
পূর্ণমাসী যোগমায়া রয়েছে, যোগের যোগীয় শিব। একবার শরণ নিলে তো বিপদ দূরে যায়। তাহলে এমন কথা কেউ ভাবে? এমন অমঙ্গলের কথা বলতে নাই। বল সুবল, কেমন করে যাব কৃষ্ণ দর্শনে? সুবল বলল, রাধে তোমায় নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। কি বললি? হ্যাঁ, তোমায় নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি, কিন্তু যাব কেমন করে? রাধারানী বলছে, আমি যাব কেমন করে? শাশুড়ি, ননদিনী, স্বামী সবাই গৃহে রয়েছে। এই ভোর দুপুর বেলায় যাব বললে তো আমি যেতে পারবো না। সুবল, কি করে যাব? সুবল বলছে, আমার এক নাম সুচতুর সুবল। তোমায় নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। তাই? হ্যাঁ, তুমি আমার সঙ্গে যাবে। রাধারানী বলল, তোমার সঙ্গে যাব? তুমি একা এসেছো, দুইজন বেরোলে তো ধরা পড়ে যাব। সুবল বলছে, তা তো বেশ, এটাও তো ভুলে গিয়েছিলাম। আমার সঙ্গে তোমায় নিয়ে যেতে পারবো না, তাহলে কি হবে? বেশ বেশ বেশ, মনে পড়েছে, দাঁড়াও। রাধে, আমার বেশভূষা দেহ তো তোমারে, আমার বেশভূষা দেহ তো তোমার, আহায় আমার বেশভূষা দেহ তো তোমারে, আমার বেশভূষা দেহ তো তোমারে, তোমার বেশ ধরে আমি থাকি ঘরে, তোমার বেশ ধরি আমি থাকি ঘরে, তোমার বেশ ধরে আমি থাকি ঘরে। তোমার বেশ ধরি আমি থাকি ঘরে। কি বললেন? সুবল বলছে, আমার বেশভূষা বসন সব তোমায় দেব, আর তোমার বেশভূষা আমি পরিধান করে তোমার ঘরে থাকবো। আচ্ছা সুবল, তোর মাথার মধ্যে কিছু আছে না সব ভুলে গেছিস? বলে, কেন? সমস্ত কিছু পরিবর্তন করে নেব, আর তোমার শাশুড়ি আমায় চিনতে পারবে না, আর তোমায়ও চিনতে পারবে না। তুমি আমার বেশ ধরে চলে যাবে, আর তোমার বেশ ধরে আমি গৃহে থাকবো। তাই? বলে, হ্যাঁ হবে। বলে, হবে কি করে? বলে, তোমায় আমি সাজায়ে দেব, সাজায়ে দেব, সাজায়ে দেব, সাজায়ে দেব, সুবল বেশে সাজায়ে দেব, সুবল বেশে সাজায়ে দেব, সুবল বেশে সাজায়ে দেব। সুবল বেশে সাজায়ে দেব। রাধারানী বলছে, সুবল তুই আমার শাশুড়িকে চিনিস না, ননদিকে দেখিস না? হ্যাঁ? শাশুড়িকে চিনিস না, ননদিকে দেখিস না, তাই এমন কথা বললি? একজন নারীকে পুরুষ সাজা কি এত সোজা? সুবল বলল, রাধে তোমার চিন্তা নাই, আমি সাজাবো সাজাবো সাজাবো। কি করে? কেন? তাড়াতাড়ি করে সুবল কি করলেন? নিজ বসন খুলে রাধারানীকে পড়তে দিলেন। পড়ো, আমার বসনখানা নিয়ে তুমি পড়ে ফেলো। বেশ, আর তোমার বসন আমায় দাও। বেশ, তা না হলো, ওই বসন পরিধান হলো, কিন্তু ও সুবল, আমার কর্ণের কুণ্ডল কিন্তু গলদেশে বাজছে। এদের আমি কি করব? অঙ্গের অলংকার তো আমি ফেলে দিতে পারবো না। এরা আমার অঙ্গে থেকে কি উপভোগ করে তা আমি জানি না, তবে এদেরকে আমি তো ফেলে দিতে পারবো না। ও তাই বুঝি? বেশ, তাহলে তোমায় বলি, শোনো, আমার বেশভূষা তোমায় পরালে কি হবে? তোমার মস্তকে যদি ধরা বেঁধে দিই কোটি তোটে, যদি পিতে ধরা বেঁধে দিই, চিনবে না, তোমায় চিনতে পারবে না। বেশ,
তা না হলো এইবারে রাধারানীকে সাজাচ্ছে সুবল কেমন ভাবে? সুবলের বেশে রাধারানীকে সাজাতে লাগলেন, অতি সুন্দর করে মস্তকে অতি যত্ন করে রাধারানীর মস্তকে উটনা বেঁধে দিলেন। শুধু কি তাই, সুবল ছিল রাখাল, এবার রাখালের বেশে রাধারানীকে সাজতে তার সুবল যদি রাখাল হয় আর আমার রাধারানী রাজনন্দিনী এত সোজা, বলছে ও রাধে তোমায় আমি সাজাবো। মস্তকে যখন অতি সুন্দর করে উটনাকে কেটে দিলেন, কর্ণের কুণ্ডল ঢাকা হলো, তা না হলো ও সুবল শুধু কি কর্ণ, তবে শুধু কি কুণ্ডল, আরো রয়েছে কি ওই যে নাসার মতি, ও যে প্রতি নিঃশ্বাসে দোলে